নমস্কার। দৈনিক রাশিফল 19 মার্চ 2025 বুধবার। আজকে বেলা 2:07 পর্যন্ত চন্দ্রমা অবস্থান করবে তুলা রাশিতে এবং তারপরে অবস্থান করবে বৃশ্চিক রাশিতে। এবং যে নক্ষত্রটা থাকছে সেটা হচ্ছে বিশাখা নক্ষত্র, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। এই নক্ষত্রে রাত্রি 8:54 পর্যন্ত থাকবে, তারপরে আবার অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে। বৃশ্চিক রাশিতে চন্দ্রমা নীচ অবস্থায় হয়ে যাচ্ছে এবং সবথেকে ভালো জিনিস হচ্ছে যে 19 তারিখে সেটা হচ্ছে চন্দ্রমার আবার নীচ ভঙ্গ হচ্ছে, সেটা আবার দেবগুরু বৃহস্পতির দ্বারা। বেলা 2:07 যখন চন্দ্রমা বৃশ্চিক রাশিতে অবস্থান করবে তখন দেবগুরু বৃহস্পতি সেই মুহূর্তে আবার এই চন্দ্রমার নক্ষত্র রোহিণীতে এই মার্গী অবস্থায় রয়েছে এবং দেবগুরু বৃহস্পতির শুভ সপ্তম দৃষ্টি এই বৃশ্চিক রাশির উপর পড়ছে। তাহলে চন্দ্রমার এখানটাতে নীচ ভঙ্গ হচ্ছে, অর্থাৎ চন্দ্রমার নক্ষত্রে অবস্থান করে দেবগুরু বৃহস্পতি চন্দ্রমার নীচ ভঙ্গ করছে। তো এখানটাতে একটা নীচভঙ্গ রাজযোগ যেরকম তৈরি হচ্ছে সেরকম একটা গজকেশরী যোগের প্রভাব তৈরি হচ্ছে। তবে এই চন্দ্রমার উপরে আবার শনিরও দৃষ্টি থাকছে, আবার রাহুরও দৃষ্টি থাকছে। তো যেই নক্ষত্রটা পাচ্ছে সেটা হচ্ছে বিশাখা নক্ষত্র, আমাদের নক্ষত্র মণ্ডলীর 16তম নক্ষত্র। তুলা রাশিতে এটা 20 ডিগ্রি থেকে বৃশ্চিক রাশিতে 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত এর বিস্তার হয়। আর তুলা রাশিতে 3টি চরণ পড়ে, আর একটি চরণ পড়ে হচ্ছে বৃশ্চিক রাশিতে। বিশাখা নক্ষত্র আমাদের জ্যোতিষশাস্ত্র মতে সিম্বল হচ্ছে প্রবেশ দুয়ার। আর প্রবেশ দুয়ারটা কখন হয়? কাউকে স্বাগতম জানানোর জন্য, বা যাকে বলা হয় বিজয় দুয়ার। আগেকার দিনে রাজা মহারাজাদের বিজয়ের বিজয় হাসিল করার পরেই বিজয় দুয়ার তৈরি করা হতো। সেরকম বর্তমানে কোনো ভারী ব্যক্তিত্বকে সুস্বাগতম জানানোর জন্য এই দুয়ার তৈরি করা হয়, অর্থাৎ বিজয়ের প্রতীক কিংবা উৎসবের প্রতীক হিসাবে এটাকে মানা হয়। তো বিশাখা নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে দুইটি দেবতা, সেটা হচ্ছে ইন্দ্র এবং অগ্নিদেব। আর ভগবান কার্তিক দেবের এই নক্ষত্রেই কিন্তু আবির্ভাব হয়েছিল। তো বিশাখা নক্ষত্র খুব দৃঢ় হয়, দৃঢ় প্রত্যয়ী স্বভাবের হয়, দৃঢ় সংকল্প নেওয়া এই নক্ষত্র। যদি একবার মনের মধ্যে কিছু গেঁথে যায় তো সেটা করেই ছাড়ে, এরকম যতক্ষণ পর্যন্ত সম্ভব হয় না সেরকম ওরই উপর নিজের ফোকাসটা রাখে। খুব ক্রোধী স্বভাবের হয়, লক্ষ্যকে পাওয়ার জন্য এরা খুব পরাক্রম পুরুষার্থ করে এবং খুব চেষ্টাও করে কিভাবে সফলতার চরম শিখরে পৌঁছানো যায়। এই বিশাখা নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে ইন্দ্র। ইন্দ্রকে বলা হয় দেবতাদের রাজা, আর এদিকে হচ্ছে অগ্নিদেব। তো যার জন্য এই নক্ষত্রের জাতক জাতিকারা খুব স্ট্রং হয় এবং রাজার মতন কিন্তু একটা ন্যায় বিচারকও হয়, যে ন্যায় জিনিসটাকে বেশি পছন্দ করা। তো অনেক কিছুই এদের গুণ উঠে আসে যদি কোনো জাতক জাতিকা বিশাখা নক্ষত্রের হয়। খেলাধুলা থেকে, ফায়ার এলিমেন্ট থেকে অনেক কিছুই উঠে আসে। তো যাই হোক, এই নক্ষত্র অবস্থান করছে। আর ওদিকে রাত্রি 8:54 চন্দ্রমা অবস্থান করবে হচ্ছে অনুরাধা নক্ষত্রে, যেটা হচ্ছে শনিদেবের নক্ষত্র। তো চন্দ্রমা তো এই নক্ষত্র অবস্থান করছে এবং বেলা 2:07 চন্দ্রমা তুলা রাশিকে ত্যাগ করবে, বৃশ্চিক রাশিতে অবস্থান করবে। এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান থাকছে এরকম। দেবগুরু বৃহস্পতি বিশ্ব রাশিতে অবস্থান করছে, মঙ্গল মিথুন রাশিতে অবস্থান করছে, কেতু কন্যা রাশিতে অবস্থান করছে, কুম্ভ রাশিতে শনিদেব অবস্থান করছে এবং মীন রাশিতে অবস্থান করছে সূর্য, সূর্য, বুধ, শুক্র এবং রাহু। আর চন্দ্রমা তো বৃশ্চিক রাশিতে চলে আসছে বেলা 2:07। তো এইরকম একটা গ্রহদের অবস্থান তৈরি হয়েছে। তো চন্দ্রমার তো একটা ইফেক্ট থাকবে, তার সাথে বাকি গ্রহদের কী ইফেক্ট থাকছে প্রত্যেকটি রাশিতে এটা আজকে তুলে ধরব। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা 2:07 পর্যন্ত অবস্থান করছে সপ্তম ঘরে এবং তারপরে তো প্রবেশ করবে বৃশ্চিক রাশিতে। নক্ষত্রও পরিবর্তন হবে রাত্রি 9:54। সারাদিন এই বিশাখা নক্ষত্রেই থাকছে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, এবং চন্দ্রমার উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে। আর তার সাথে রাশির অধিপতি মঙ্গল অবস্থান করছে 3য় ঘরে। তো আজকের দিনটি বিশেষ ভালো যাবে মেষ রাশির ক্ষেত্রে। দেবগুরু বৃহস্পতির দ্বারা নিজভঙ্গ রাজযোগ তৈরি হচ্ছে 8ম ঘরে। আকস্মিকভাবে কর্মের উন্নতি রয়েছে। বিমা সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। আনএক্সপেক্টেড মানি, যেগুলো
কল্পনার বাইরে, যে পাবো না এরকমই হয়তো ছেড়ে দেওয়া হয়েছিল। তো সেই সমস্ত ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে, সেটা এলআইসি হোক কিংবা ইন্স্যুরেন্স ক্লেম হোক কিংবা ম্যাচুরিটি ক্লেম হোক কিংবা সরকারের ঘরে প্রভিডেন্ট ফান্ড হোক, গ্র্যাচুইটি ক্লেম হোক, এই সমস্ত দিকে যথেষ্ট ভালো উন্নতির যোগ রয়েছে। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো, তবে ছোটাছুটি সংঘর্ষ অবশ্যই থাকবে, সফলতাও থাকবে। সরকারি কিংবা বেসরকারি যারা কর্মরত তাদের জন্যও দিনটি ভালো, ছোটাছুটি ব্যস্ততা অবশ্যই থাকবে। যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন, যারা মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন, যারা কথাবাচক হিসাবে কাজ করছেন তাদের জন্যও দিনটি আজকে যথেষ্ট ভালো। তবে শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অতটি ভালো নয়, পড়াশোনার প্রতি অতটা মনোযোগ থাকবে না, প্রেম ভালোবাসার জন্য অতটা ভালো নয়, একটা বিপরীত পরিস্থিতি থাকবে। তবে দাম্পত্য জীবন যথেষ্ট ভালো হবে, দাম্পত্য জীবনে প্রচণ্ড সুখের আবহাওয়া থাকবে, আত্মীয় স্বজনদের সাথে ঘোরাঘুরি, থাকা, খাওয়া দাওয়া এই সমস্ত জিনিস হবে, তার জন্য আবার অর্থব্যয়ও হবে। জীবনসাথীর যদি কোনো শারীরিক অসুস্থতা থাকে তাহলে সেটা ইমপ্রুভ হবে। আজকের দিনে অবশ্যই গণেশজির এবং তার সাথে কার্তিকজির অবশ্যই পূজা অর্চনা করবেন। এছাড়া হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। মেষ রাশির জন্য শুভ সংখ্যা হচ্ছে আজকের দিনে 2 এবং শুভ রং হচ্ছে সাদা। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা 2:07 পর্যন্ত তুলা রাশিতে থাকবে, তারপরে তো চলে আসছে বৃশ্চিক রাশিতে, কিন্তু নক্ষত্র পরিবর্তন হয়নি। নক্ষত্র পরিবর্তন হবে রাত্রি 8:54 অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে, আর এতক্ষণ পর্যন্ত থাকবে হচ্ছে বিশাখা নক্ষত্রে। বিশাখা নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, আর দেবগুরু বৃহস্পতি রাশির উপরেই অবস্থান করছে। এবং এই যে চন্দ্রমা বৃশ্চিক রাশিতে অবস্থান করছে, আর বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল রাশির 2য় ঘরে অবস্থান করছে, অতএব বৃষ রাশির জন্যও দিনটি ভালো। তবে বৃষ রাশিকে অবশ্যই মনে রাখতে হবে, যেহেতু রাশির অধিপতি মঙ্গল এই বৃশ্চিক রাশির অধিপতি 2য় ঘরে অবস্থান করছে, অতএব নিজের যে কোনো কাজ করতে গেলে ফোকাস অবশ্যই লাগবে, একাগ্রতা জিনিসটা লাগবে, প্ল্যান জিনিসটা লাগবে, এবং কারোর সাথে বাকবিতণ্ডায় জড়িত হওয়া যাবে না। অশান্তি ঝুটঝামেলা থেকে যথেষ্ট দূরে থাকতে হবে, তাহলে ভালো গজকেশরী যোগের একটা ভালো প্রভাব পড়বে এবং ভালো ফলও পাবে এই বৃষ রাশি। কারণ বৃষ রাশির উপরই দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং দেবগুরুর নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে, আর মঙ্গলের রাশিতে চন্দ্রমা অবস্থান করছে। যথেষ্ট ভালো দিন, একাধিক লাভের রাস্তা তৈরি হয়েছে। লাভের ঘরে আবার এতগুলো গ্রহের অবস্থান, শনি মার্গী অবস্থায় কর্মের ঘরে অবস্থান করছে, অতএব যথেষ্ট ভালো দিন এই বৃষ রাশির ক্ষেত্রে। যে কোনো কাজ করতে গেলে মাথা ঠান্ডা করে করতে হবে, প্ল্যান করেই করতে হবে। আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে। যারা সরকারি বেসরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন তারাও নিজেদের টার্গেট পূরণ করতে পারবে, এবং যারা ব্যবসা ক্ষেত্রে জড়িত রয়েছেন তারা বিশেষভাবে প্রভাবিত হবেন। যারা খাবারের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, বাণীর কাজের সাথে যুক্ত রয়েছেন, বাণী সংক্রান্ত কাজ, সেলসের কাজ, মিডিয়ার কাজ, সোশ্যাল মিডিয়ার কাজ, এই সমস্ত কাজে বিশেষ উন্নতির যোগ রয়েছে। যারা ক্যাটারিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন, তারপরে হোটেল, রেস্টুরেন্ট, এই সমস্ত কাজ বা খাবারের কোনো প্রোডাক্টের সাথে যুক্ত রয়েছেন, যথেষ্ট ভালো দিন। রোজগারের ইনকাম আজকে যথেষ্ট বৃদ্ধি পাবে বৃষ রাশির। আর বলবো হচ্ছে শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অতটা ভালো নয়, প্রেম ভালোবাসার জন্যও দিনটি অতটা ভালো নয়। তবে দাম্পত্য জীবন খুব ভালো হবে এবং ঘোরাঘুরি, থাকা, খাওয়া দাওয়া এগুলো থাকবে, তাতে কিছুটা হলেও খরচাপাতি বৃদ্ধি পাবে, একটা অ্যাডভেঞ্চার লাইফ থাকবে, একে অপরকে বুঝতে পারবে। আজকের দিন অবশ্যই গণেশ কার্তিকের পূজা করবেন এবং তার সাথে হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শুভ সংখ্যা হচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে 2, শুভ রং হচ্ছে কেশর। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা 5ম ঘরে ছিল, তারপরে তো চলে আসছে 2:07 চলে আসছে হচ্ছে 6ষ্ঠ ঘরে, যেটা হচ্ছে বৃশ্চিক রাশি। তবে নক্ষত্র বিশাখা নক্ষত্র, বিশাখা নক্ষত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ঘরে অবস্থান করছে এবং নিজভঙ্গ রাজ্য গজকেশরী যোগের একটা ভালো প্রভাব পড়ছে এই সময় মিথুন রাশির উপর। আর বৃশ্চিক রাশিতে চন্দ্রমা অবস্থান করবে, বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল রাশির উপর অবস্থান করছে, রাশির উপর অবস্থান করছে মঙ্গল আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, পুনর্বসু নক্ষত্রে। প্রত্যেক দিনই বলি একই কথা, আজকেও বলবো, যে কোনো কাজ করতে গেলে প্ল্যান করেই করতে হবে,
তাড়াহুড়া পারাপারি করে কোনো কাজ করা যাবে না এই মিথুন রাশিকে। মিথুন রাশির সবথেকে মাইনাস দিকই হচ্ছে তাড়াহুড়া করে যদি কোনো কাজ করে সেটা কিন্তু 90% বিফল হয়ে যায়। অতএব এদিকে ঠান্ডা মাথায় কাজ করতে হবে। চন্দ্রমা ষষ্ঠ ঘরে অবস্থান করছে, শত্রু নাশ করবে, শত্রুদের থেকে অনেকটা এগিয়ে থাকবে। রোজগারের যে কম্পিটিশন কর্মক্ষেত্রে তার থেকে অনেক এগিয়ে যাবে। তবে কর্ম করতে হবে প্ল্যান মাফিক। কর্মক্ষেত্রে নিজের মনের কথা কারোর সাথে শেয়ার করা যাবে না। বাগবিতণ্ডায় ঝুড় ঝামেলা অশান্তি থেকে যথেষ্ট দূরে থাকতে হবে। আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে। যারা ব্যবসাদার মানুষ তাদেরও ব্যবসা বাণিজ্য ভালো চলবে। বিশেষ করে খাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, এই সমস্ত কাজে কোনো খাবারের প্রোডাক্টের কাজে যুক্ত রয়েছেন, ভালো ব্যবসা হবে। তারপরে বাণী হিসাবে, বাণীর মানে কথাবাচক হিসাবে যারা কাজ করছেন, ওকালতি করছেন, চার্টার অ্যাকাউন্টেন্ট, অ্যাডভাইজার, সেলসের কাজে যুক্ত রয়েছেন, মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন, যথেষ্ট ভালো সময়। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো সময়। প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো সময় এই মিথুন রাশির। দাম্পত্য জীবনও খুব ভালো যাবে, একে অপরকে বুঝতে পারবে, পাশে দাঁড়াবে, এদিক থেকেও যথেষ্ট ভালো। অ্যাডভেঞ্চার লাইফ থাকবে, একটা ঘোরাঘুরি, থাকা, খাওয়া দাওয়া এগুলো থাকবে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা জড়িত রয়েছেন এই কাজগুলো এগিয়ে যাবে যথেষ্ট। আজকের দিনে অবশ্যই গণেশ কার্তিকের পূজা করবেন, তার সাথে বলবো হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। মিথুন রাশির জন্য শুভ সংখ্যা হচ্ছে 6 আর শুভ রং হচ্ছে কেশর। কর্কট রাশি, কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রমা 2:07 পর্যন্ত সুখের ঘরে থাকছে, তারপরে চলে আসবে পঞ্চম ঘর বৃশ্চিক রাশিতে, এবং যে নক্ষত্রে অবস্থান করছে সেটা বিশাখা নক্ষত্রে 8:54 রাত্রিবেলায় প্রবেশ করবে শনিদেবের নক্ষত্র অনুরাধা নক্ষত্রে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে এই চন্দ্রমার উপর, গজকেশরী যোগের ভালো প্রভাব, কারণ দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে অবস্থান করছে মার্গী অবস্থায়, আবার চন্দ্রমার নক্ষত্র রোহিণীতে। খুবই ভালো দিন এই কর্কট রাশির ক্ষেত্রে। বিদেশ সংক্রান্ত কাজগুলো খুবই ভালো হবে আজকের দিনে। যারা বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো, কিংবা কর্মসূত্রে খুব যাত্রা হবে, বিদেশ যাত্রা হবে, যাতে প্রমোশন লুকিয়ে থাকবে, খুবই ভালো দিন। ব্যবসায়িকদের জন্য যথেষ্ট ভালো দিন। আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে। যারা খাবারের দ্রব্যগুলোকে ইম্পোর্ট এক্সপোর্ট করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। কর্মক্ষেত্রে যদি নিজের কর্মকে প্রসারিত করার জন্য কোনো ইনভেস্টের ব্যাপার উঠে আসে তাহলে আজকের দিনে কথাবার্তাও বলে রাখা যায় এবং আজকের দিনে ইনভেস্টও করা যেতে পারে। যথেষ্ট ভালো সময়। যারা হস্তশিল্পী তাদের জন্য খুব ভালো সময়। যারা ইন্টেরিয়র ডেকোরেশনের কাজে যুক্ত রয়েছেন খুব ভালো সময় আজকের দিনে। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন আজকে। প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো এই কর্কট রাশির। দাম্পত্য জীবনও মোটের উপর ভালো থাকবে, একটা খুশির আবহাওয়া থাকবে, একে অপরকে বুঝতে পারবে, পাশে দাঁড়াবে। আজকের দিন অবশ্যই গণেশ কার্তিকের পূজা করবেন এবং তার সাথে হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শুভ সংখ্যা হচ্ছে এই কর্কট রাশির জন্য 2 এবং শুভ রং হচ্ছে সাদা। সিংহ রাশি, সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা 2:07 পর্যন্ত তৃতীয় ঘরে অবস্থান করছে, তারপরে চলে আসবে চতুর্থ ঘর সুখের ঘরে, মঙ্গলের ঘরে, বৃশ্চিক রাশিতে। মঙ্গল হচ্ছে এই সিংহ রাশির ক্ষেত্রে কারক গ্রহ, ভাগ্যের ঘরের অধিপতি এবং সুখের ঘরের অধিপতি। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে এই সুখের ঘরে চন্দ্রমার উপর, এবং দেবগুরু বৃহস্পতি এই চন্দ্রমার নক্ষত্র রোহিণীতে মার্গী অবস্থায় রয়েছে, এবং চন্দ্রমা দেবগুরু বৃহস্পতির নক্ষত্র বিশাখাতেই অবস্থান করছে। আজকের দিনটা বলতে গেলে সিংহ রাশির যথেষ্ট ভালো দিন। তবে সংঘর্ষ থাকবে, সংঘর্ষ থাকবে, লাভ যথেষ্ট পাবে, নিজের টার্গেটকে পূরণ করতে পারবে, সুখ যথেষ্ট বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে না হওয়া কাজে ভাগ্যের সঙ্গ পাবে। যারা ব্যবসায়িক তাদের জন্য আজকের দিনটি ভালো। যারা সরকারি কিংবা বেসরকারি কর্মরত তাদের জন্যও দিনটি ভালো। তবে সংঘর্ষ কিন্তু অবশ্যই থাকবে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে আজকের দিনে। তবে সিংহ রাশিকে এটাও মনে রাখতে হবে, যে কোনো প্রশাসনিক ঝুট ঝামেলা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। বাগবিতণ্ডায় অশান্তিতে কারোর সাথে মানে জড়িত হওয়া যাবে না। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন। প্রেম ভালোবাসার জন্য অতটা ভালো নয়। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে। আজকের দিনে অবশ্যই গণেশ কার্তিকের পূজা করবেন, তাছাড়া হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শুভ সংখ্যা হচ্ছে সিংহ রাশির জন্য 3 আর শুভ রং হচ্ছে কেশর।
কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বিতীয় ঘরে ছিল, 2:07 চলে আসছে তৃতীয় ঘরে, যেটা হচ্ছে বৃশ্চিক রাশি। আর দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরে অবস্থান করছে। এবার বৃশ্চিক রাশিতে চন্দ্রমা অবস্থান করছে দেবগুরু বৃহস্পতিরই নক্ষত্র বিশাখা নক্ষত্রে। আর দেবগুরু বৃহস্পতি চন্দ্রমার নক্ষত্র রোহিণী নক্ষত্রে মার্গী অবস্থায় রয়েছে এবং দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি পড়ছে। এছাড়া রাহুরও দৃষ্টি পড়ছে, শনিরও দৃষ্টি পড়ছে, কিন্তু গজকেশরী যোগের তো প্রভাব তৈরি হয়ে গেছে। এখানটাতে দেবগুরু বৃহস্পতি আর চন্দ্রমার যে একটা কানেকশন, এটা কিন্তু খুব শক্তিশালী কানেকশন। কন্যা রাশির জন্য আজকের দিনটি বিশেষ ভালো। কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ রয়েছে। না হওয়া কাজ ভাগ্যের সঙ্গ পাবে এবং যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। হেভি উন্নতি হবে যোগাযোগ ব্যবস্থার, কোনো ডকুমেন্টেন্সির কাজ হবে আজকের দিনে। তবে অবশ্যই কন্যা রাশিকে মনে রাখতে হবে যে কর্মের ঘরে মঙ্গল অবস্থান করছে, আর মঙ্গলের রাশিতেই কিন্তু চন্দ্রমা অবস্থান করছে। অর্থাৎ কোনো কাজে কারোর সাথে বাকবিতণ্ডা, অশান্তি, গণ্ডগোল এদিক থেকে দূরে থাকতে হবে এবং তার সাথে যে কোনো কাজ করতে গেলে প্ল্যান করেই করতে হবে। কর্মের প্রতি ফোকাস রেখেই করতে হবে, একাগ্রতা নিয়েই করতে হবে। অধৈর্য হলে চলবে না, কারণ মঙ্গল কর্মের ঘরে অবস্থান করছে। আর মঙ্গল কি, একটুতে রেগে যাওয়া, একটুতে গণ্ডগোল করে নেওয়া, অশান্তি করে নেওয়া, তো এইগুলো জিনিস থেকে যথেষ্ট দূরে থাকতে হবে। তো যাই হোক, কন্যা রাশির জন্য দিনটি যথেষ্ট ভালো, সব দিক থেকে ভালো। শিক্ষার্থীদের জন্য অতটা ভালো নয়। প্রেম ভালোবাসার দিকে আজকের দিনে নতুন বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ তৈরি হবে। দাম্পত্য জীবন অতটা সুখের নয়। দাম্পত্য জীবনে কিছুটা হলেও নিজের কথাকে এগিয়ে রাখার জন্য অশান্তির পরিবেশ তৈরি হবে। অতএব এদিক থেকে সাবধান। আজকের দিনে অবশ্যই গণেশজি এবং কার্তিকজির পূজা করবেন এবং তার সাথে হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। কন্যা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 2 এবং শুভ রং হচ্ছে কেশর। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা 2:07 পর্যন্ত রাশির উপর থাকছে, তারপরে চলে আসছে দ্বিতীয় ঘরে এবং যে নক্ষত্র থাকছে সেটা হচ্ছে বিশাখা নক্ষত্র, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। আর ওদিকে দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করছে এবং অবস্থান করছে চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে মার্গী অবস্থায়। আর তুলা রাশির অধিপতি শুক্রর সাথে এই দেবগুরু বৃহস্পতি স্থান পরিবর্তন যোগও তৈরি হয়েছে। অর্থাৎ তুলা রাশির জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো দিন। কর্মক্ষেত্রে আকস্মিকভাবে উন্নতির যোগ রয়েছে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি রয়েছে। ভাগ্যের সঙ্গও পাবে, তবে একটু সংঘর্ষ থাকবে, কিন্তু সফলতা অবশ্যই পাবে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। বিদেশে যাওয়ার যারা চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা কথাবাচক হিসাবে কাজ করছেন, যারা চ্যাটার অ্যাকাউন্টেন্ট, সিএ, ওকালতি করছেন তাদের জন্য ভালো। সেলসের কাজে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো দিন। মিডিয়ার কাজে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো দিন। সোশ্যাল মিডিয়া, ইউটিউবার বা ফেসবুকে কাজ করছেন, ইনস্টাগ্রামে কাজ করছেন, যথেষ্ট ভালো দিন। লক্ষ্য স্থির করতে পারবে যে আমাকে দাঁড়াতে পারবে, কাউকে অনুসরণ করে চলতে পারবে যে সে যদি পারে তাহলে আমিও পারবো, এরকম মনোভাব কিন্তু আজকের দিনে তৈরি হবে। তবে কর্মক্ষেত্রে অবশ্যই একাগ্রতা নিয়ে কাজ করতে হবে। মঙ্গল ভাগ্যের ঘরে অবস্থান করছে, তাও আবার মিথুন রাশিতে। অর্থাৎ যে কোনো কাজ করতে গেলে অবশ্যই প্ল্যান করে চলতে হবে। যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন, তারপরে খাবারের প্রোডাক্ট, ক্যাটারিং, হোটেল, রেস্টুরেন্ট, এই সমস্ত কাজে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে আজকের দিনে। এছাড়া ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো দিন। তবে প্রেম ভালোবাসার জন্য আজকের দিনটি অতটি ভালো নয় এবং শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে। একটা ঘোরাঘুরি, থাকা, খাওয়া দাওয়া এগুলো কিন্তু থাকছে আজকের দিনেও। আজকের দিনে অবশ্যই গণেশ এবং কার্তিকজির পূজা করবেন। এছাড়া হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শুভ সংখ্যা হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে 2 এবং শুভ রং হচ্ছে সাদা। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা 2:07 পর্যন্ত দ্বাদশ ঘরে ছিল, এবার রাশির উপর অবস্থান করছে বিশাখা নক্ষত্রে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে এবং দেবগুরু বৃহস্পতি রাশির সপ্তম ঘরে অবস্থান করছে এবং রাশির উপর দৃষ্টি দিচ্ছে। আর দেবগুরু বৃহস্পতি চন্দ্রমান নক্ষত্র রোহিণী নক্ষত্রেই মার্গী অবস্থায় রয়েছে। যথেষ্ট ভালো দিন বৃশ্চিক রাশির ক্ষেত্রে। ভাগ্যের সঙ্গ পাবে, না হওয়া কাজ ভাগ্যের সঙ্গ পাবে এবং যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন, ভাগ্যের সঙ্গ পাবে। এমন হয়তো আজকে একটা ভালো খবর আসতে পারে
যে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন যথেষ্ট ভালো দিন, কারণ এই চন্দ্রমা হচ্ছে নবম ঘরের অধিপতি হয়ে অবস্থান করছে রাশির উপর। তো নবম ঘর থেকে দূরযাত্রা জিনিসটাকে বুঝায় এবং অবস্থান করছে দেবগুরু বৃহস্পতিরই নক্ষত্রে। আর দেবগুরু বৃহস্পতি আবার অবস্থান করছে ওই চন্দ্রদেবেরই নক্ষত্র এবং চন্দ্রের উপরই দৃষ্টি দিচ্ছে, চন্দ্রের নিজ ভঙ্গ করছে, অর্থাৎ কোনো দূর থেকে কোনো একটা ভালো সংবাদ আসতে পারে। কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি রয়েছেন। যারা ব্যবসাদার মানুষ তাদের জন্য যথেষ্ট ভালো। যারা সরকারি কিংবা বেসরকারি কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। তবে এটাও ঠিক, সংঘর্ষ অবশ্যই থাকছে, কারণ রাশির অধিপতি মঙ্গল অষ্টম ঘরে অবস্থান করছে। প্রত্যেকটি ভিডিওতে প্রত্যেক দিনই আমি বলে আসছি যে মঙ্গল যতদিন পর্যন্ত এই পুনর্বসু নক্ষত্রে থাকবে একাগ্রতা নিয়েই কাজ করতে হবে, তাহলে সাকসেস। পরিশ্রম অবশ্যই করতে হবে, পুরুষার্থ পরাক্রম অবশ্যই নিয়ে আসতে হবে। যত সংঘর্ষ করবে তত এগিয়ে যেতে পারবে, যেহেতু রাশির অধিপতি অষ্টম ঘরে অবস্থান করছে এবং যে নক্ষত্রে অবস্থান করছে সেটা দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, পুনর্বসু নক্ষত্র। এখানটাতে একাগ্রতা জিনিসটা উঠে আসছে। অতএব কর্মক্ষেত্রে একাগ্রতা নিয়ে আসতে হবে। যে কোনো কর্মে যেই কর্ম করুক সেই কর্মে একাগ্রতার অবশ্যই প্রয়োজন রয়েছে, তাহলে যথেষ্ট ভালো ফল পাবে। এই বৃশ্চিক রাশি গ্রহদের সাপোর্ট রয়েছে, গুরুর আশীর্বাদ রয়েছে, এর থেকে আর কি চাই। দেবগুরু বৃহস্পতি গজকেশরী যোগের একটা ভালো প্রভাব পড়ছে আজকে রাশির উপর, না হওয়া কাজ সম্ভব হবে। যারা খাবারের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যে কোনো খাবারের প্রোডাক্ট হোক, এছাড়া যারা কথাবাচক হিসাবে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো আজকের দিন। শিক্ষার্থীদের জন্য অতটা দিনটি ভালো নয়, একটা ভ্রমের মধ্যে থাকবে। প্রেম ভালোবাসার জন্যও দিনটি ভালো নয়, একে অপরের বিপরীতে থাকবে। কিন্তু দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে। দাম্পত্য জীবনে একে অপরকে বুঝতে পারবে, একটা সাপোর্ট জিনিসটা পাবে। তারপরে ঘোরাঘুরি, থাকা, খাওয়া দাওয়া, এরকম একটা অ্যাডভেঞ্চার লাইফ থাকবে। তাতে একটু কিছু টাকা পয়সা আবার খরচাপাতিও হবে। তো যাই হোক, দিনটি ভালো এই বৃশ্চিক রাশির জন্য। আজকের দিনে অবশ্যই গণেশজির এবং কার্তিকজির পূজা করবেন, হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শুভ সংখ্যা হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে 3, শুভ রং হচ্ছে হলুদ। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে বেলা 2:07 দ্বাদশ ঘরে। তার আগে লাভের ঘরেই থাকছে তুলা রাশিতে, তারপর তো বৃশ্চিক রাশিতে চলে যাবে এবং যে নক্ষত্রে থাকছে সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। আর দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে, রাশির অধিপতি ওই চন্দ্রমান নক্ষত্রেই, রোহিণী নক্ষত্রে মার্গী অবস্থায় রয়েছে। তো আজকের দিনে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এই ধনুরাশির ক্ষেত্রে। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো, কিংবা বিদেশে যাওয়ার কোনো একটা ভালো সুসংবাদ পাবে যে কোনো একটা কাজ হয়ে গেছে। বিদেশে যাওয়ার যে একটা বাধা বিঘ্ন ছিল সেই বাধা বিঘ্নটা আজকের দিনে দূর হচ্ছে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। ব্যবসাদারদের জন্য যথেষ্ট ভালো এবং সরকারি বেসরকারি যারা কর্মরত তাদের জন্য যথেষ্ট ভালো। তবে যেহেতু মঙ্গল সপ্তম ঘরে অবস্থান করছে, তার দৃষ্টি রাশির উপরে থাকছে এবং যে নক্ষত্রে অবস্থান করছে সেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র। অতএব প্ল্যান করেই চলতে হবে, যে কোনো কাজে প্ল্যান নিয়ে আসতে হবে, একাগ্রতা নিয়ে আসতে হবে, এগুলো জিনিস নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু যথেষ্ট সফলতা পাবে। আজকের দিনে যারা বিবাহ বিচ্ছেদ মামলায় ভুগছেন তাদের একটা সুষ্ঠু মীমাংসা হওয়ার সম্ভাবনা থাকছে, কিংবা যারা দ্বিতীয় বিবাহ করার জন্য উঠে পড়ে লেগেছেন তাদের একটা সম্বন্ধ আসার প্রবল সম্ভাবনা থাকছে। ধনুরাশির যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন দিনটি যথেষ্ট ভালো। যে কোনো খাবারের প্রোডাক্ট হোক, হোটেল, ক্যাটারিং, রেস্টুরেন্ট, এ সমস্ত যথেষ্ট ভালো প্রভাব পড়বে। জায়গা জমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে আজকের দিনে। যারা ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, জায়গা জমি সেল পারচেসের কাজের সাথে যুক্ত রয়েছেন, তারপরে বাড়ির ইন্টেরিয়র ডেকোরেশনের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, হস্তশিল্পী যারা, তাদের কাজগুলো যথেষ্ট ভালো হবে। ইলেকট্রনিক্সের কাজগুলোও যথেষ্ট ভালো হবে আজকের দিনে। আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকছে এই ধনুরাশির। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন, প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দিন। তারপরে বিবাহিত জীবনও যথেষ্ট ভালো থাকবে। তবে নিজের কথাকে এগিয়ে রাখতে গেলে কিছু না কিছু খোটাখুটি লাগবে। তো আজকের দিনে গণেশজির পূজা এবং কার্তিকজির পূজা অবশ্যই করবেন, হনুমান চল্লিশা, বজরংবাণ এগুলো পাঠ করবেন শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে। তাছাড়া আজকের দিনের শুভ সংখ্যা হচ্ছে এই ধনুরাশির ক্ষেত্রে 3 এবং শুভ রং হচ্ছে কেশর। মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা আজকে লাভের ঘরে অবস্থান করছে, বিশাখা নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে।
2টা 7 মিনিট পর্যন্ত থাকবে কর্মের ঘর তুলা রাশিতে, তারপরে চলে যাচ্ছে লাভের ঘরে। এবং দেবগুরু বৃহস্পতি আবার পঞ্চম ঘরে অবস্থান করছে, তার সপ্তম দৃষ্টি পড়ছে এই বৃশ্চিক রাশির উপর লাভের ঘরে। এবং দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে চন্দ্রদেবের নক্ষত্র, সেটা হচ্ছে রোহিণী নক্ষত্রে মার্গীয় অবস্থায়, এবং চন্দ্রদেব অবস্থান করছে আবার বিশাখা নক্ষত্রে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। একটা জবরদস্ত খুব ভালো একটা নিজভঙ্গ, যেরকম রাজযোগ তৈরি হচ্ছে সেরকম একটা গজকেশরী যোগের ভালো প্রভাব পড়ছে। কারণ দেবগুরু বৃহস্পতি যেরকম লাভের ঘরে নিজের নক্ষত্রে অবস্থানগত চন্দ্রমাকে দেখছে, এবং চন্দ্রমার নক্ষত্রে অবস্থান করে আবার সে রাশির উপর দৃষ্টি দিচ্ছে, যথেষ্ট ভালো দিন। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। এবং এই বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল আবার ষষ্ঠ ঘরে অবস্থান করছে, তো নিজের ব্যবসা ক্ষেত্রকে বিস্তার করার জন্য সরকারি কোনো সুবিধা পাবে, হয়তো লোনের সুবিধা পেল, বা কোনো ঘরের হয়তো অ্যাপ্লাই করেছিল সরকারি ঘর, সেই ঘরেরও সমাধান হলো। এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হওয়ার বিশাল সম্ভাবনা থাকছে এই মকর রাশির ক্ষেত্রে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে, যে কোথাও একটা ভালো মহাজন ধরা বা কোনো জায়গায় একটা কাজের সন্ধান পাওয়া, এই সমস্ত যোগাযোগগুলো যথেষ্ট ভালো হবে। তবে এটাও মনে রাখতে হবে, মঙ্গল কিন্তু ষষ্ঠ ঘরে অবস্থান করছে, কারোর সাথে ঝুটঝামেলা, অশান্তি, গণ্ডগোল এই সমস্ত থেকে কিন্তু দূরে থাকতে হবে, বিশেষ করে প্রশাসনের দিক থেকে। এবং যে কোনো কাজ করতে হবে কাগজপত্র সহকারে, কাগজপত্র অবহেলা করা যাবে না। যে কোনো কাজ করতে গেলে আগে লেখাপড়ি, তারপরে অন্য কিছু। একাধিক লাভের রাস্তা থাকছে, যারা ব্যবসাদার মানুষ তাদের জন্যও থাকছে, যারা সরকারি বেসরকারি কর্মরত তারা নিজের টার্গেটকে পূরণ করতে হবে। যারা কথাবাচক হিসাবে কাজ করছেন, সেলসের কাজে যুক্ত রয়েছেন, মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন, সোশ্যাল মিডিয়াতে যুক্ত রয়েছেন, ইউটিউবার, তারপরে ফেসবুকে যারা কাজ করছেন, ইনস্টাগ্রামে কাজ করছেন, মনের মধ্যে জেদ চলে আসবে, একটা অনুসরণ করার ক্ষমতা চলে আসবে, যে সে যদি পারে তো আমি কেন পারবো না, এরকম একটা মনোভাব উঠে আসবে। যথেষ্ট ভালো দিন, এবং পারবেও। মকর রাশির সত্যি কথা বলতে সময়গুলো যথেষ্ট ভালো সময় আসছে। যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো দিন, ক্যাটারিং হোক, হোটেল হোক, রেস্টুরেন্ট হোক, খাবারের প্রোডাক্ট হোক, জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। মোট কথা মকর রাশির যথেষ্ট সময় ভালো হচ্ছে এবং হয়ে গেছে এক কথায়। তো শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন, প্রেম ভালোবাসার জন্য প্রচণ্ড ভালো দিন, নতুন নতুন বন্ধুবান্ধব আসার দিন। তবে নিজের চরিত্রের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে, কারণ ওই মীন রাশিতে আবার লম্পট যোগও তৈরি হয়েছে, মাঝখানে সূর্যও চলে এসছে। কর্মক্ষেত্রে আবার বিপরীত লিঙ্গের প্রতি বিশেষ আকর্ষণ, এগুলো কিন্তু তৈরি হবে, এদিক থেকে সাবধান। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে, অ্যাডভেঞ্চার লাইফ থাকবে। আজকের দিনে অবশ্যই গণেশজির এবং কার্তিকজির পূজা করবেন, হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শুভ সংখ্যা হচ্ছে আজকের দিনে বলবো 3, এবং শুভ রং হচ্ছে সাদা। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা বেলা 2টা 7 মিনিট পর্যন্ত ভাগ্যের ঘরে অবস্থান করছে, তারপরে চলে আসছে কর্মের ঘরে। এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র বিশাখাতেই অবস্থান করছে, আর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে সুখের ঘর বৃষ রাশিতে। এবং দেবগুরু বৃহস্পতি এই চন্দ্রমার নক্ষত্র রোহিণী নক্ষত্রেই কিন্তু মার্গী অবস্থায় রয়েছে, আর এদিকে চন্দ্রমা বিশাখা নক্ষত্র, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, পরস্পরের মধ্যে বা দৃষ্টি, অর্থাৎ এখানটাতে যেরকম একটা জবরদস্ত নিজভঙ্গ রাজযোগ তৈরি হচ্ছে, সেরকম আবার একটা গজকেশরী যোগের ভালো প্রভাব পড়ছে। অতএব এই কুম্ভ রাশির জন্য যথেষ্ট ভালো দিন, ভাগ্যের সঙ্গ পাবে কর্মক্ষেত্রে। ব্যবসায়িকদের জন্য যথেষ্ট ভালো দিন, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে, বাড়িতে একটা খুশির আবহাওয়া থাকবে। যারা সরকারি কিংবা বেসরকারি কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন, প্রশংসার পাত্র হবে। কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। যারা খাবার দাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন, খাবারের প্রোডাক্ট, হোটেল ব্যবসা, তারপরে রেস্টুরেন্ট, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো দিন। তারপরে জায়গা জমির কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো দিন। হস্তশিল্পী যারা রয়েছেন, ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ যারা করেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন। সোশ্যাল মিডিয়ার সাথে যারা অ্যাক্টিভ রয়েছেন যথেষ্ট ভালো দিন এই কুম্ভ রাশির। যারা সফটওয়্যারের কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা ইঞ্জিনিয়ারিং কাজের সাথে যুক্ত রয়েছেন, খুব ভালো দিন, কর্মের সন্ধান পাওয়া যেতে পারে, আজকে প্রবল সম্ভাবনা রয়েছে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো দিন এই কুম্ভ রাশির। তবে যে কোনো কাজকর্ম করতে হবে প্ল্যান করে, কারণ মঙ্গল আবার পঞ্চম ঘরে অবস্থান করছে, জ্ঞানের ঘরে, শিক্ষার ঘরে। আর যে নক্ষত্র অবস্থান করছে সেটা পুনর্বসু নক্ষত্র, একাগ্রতা। এখানেতে ছটপট করলে চলবে না, যে কোনো কাজ প্ল্যান করেই করতে হবে, তাহলে ভালো ফল পাবে এই কুম্ভ রাশি। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন,
প্রেম ভালোবাসার জন্যও যথেষ্ট ভালো দিন। দাম্পত্য জীবন অতটা ভালো নয়। নিজের কথাকে এগিয়ে রাখতে গেলে বা তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা বাড়িতে অশান্তি হতে পারে। সন্দেহ, গোয়েন্দাগিরি এগুলো নিয়ে কিন্তু অশান্তি হতে পারে। অতএব এদিকে সাবধান। আজকের দিনে অবশ্যই গণেশজি এবং কার্তিকজির আরাধনা করবেন। আর হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। আজকের দিনের শুভ সংখ্যা হচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে 6 এবং শুভ রং হচ্ছে সাদা। মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা 2:07 পর্যন্ত থাকছে তুলা রাশিতে, তারপরে তো চলে আসছে বৃশ্চিক রাশিতে, ভাগ্যের ঘরে অবস্থান করবে। এবং যে নক্ষত্র বিশাখা নক্ষত্র, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে চন্দ্রমা অবস্থান করছে ভাগ্যের ঘরে। আর অপরদিকে দেবগুরু বৃহস্পতি আবার এই চন্দ্রমার নক্ষত্র রোহিণী নক্ষত্রে মার্গী অবস্থায় রয়েছে এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে এই চন্দ্রমার উপর। এছাড়া রাহুর দৃষ্টি পড়ছে, শনির দৃষ্টি পড়ছে। কিন্তু যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে, অতএব যতই কালো প্রভাব থাকুক সেটা কেটে যাবে। যথেষ্ট ভালো দিন এই মীন রাশির ক্ষেত্রে। কর্মক্ষেত্রে ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে, খুবই ভালো দিন। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হতে যাচ্ছে। যে যোগাযোগগুলো থেমে গেছিলো সেই যোগাযোগগুলো আবার চালু হবে। পঞ্চমপতি নবম ঘরে অবস্থান করছে, যথেষ্ট ভালো দিন। কর্মসূত্রে দূরযাত্রাও হবে, বিদেশ যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে কর্মসূত্রে। মীন রাশির যারা খাবার দাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য খুবই ভালো দিন। যারা হোটেল ব্যবসা হোক, রেস্টুরেন্ট, তারপরে ক্যাটারিং বা কোনো খাবারের প্রোডাক্টের সাথে যুক্ত রয়েছে, ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেখানটাতেও ভালো রেজাল্ট পাবে। তারপরে ইন্টেরিয়র ডেকোরেশন, যারা হস্তশিল্পী, এই সমস্ত কাজেও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। মিডিয়ার কাজে যারা যুক্ত রয়েছেন, সেলসের কাজে যারা যুক্ত রয়েছেন, যথেষ্ট ভালো দিন। কথাবাচক হিসাবে যারা কাজ করছে, যারা ওকালতি করছেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, খুব ভালো দিন তাদের। তবে যে কোনো কাজ করতে গেলে প্ল্যান করেই করতে হবে, কারণ মঙ্গল অবস্থান করছে সুখের ঘরে এবং কর্মের ঘরে দৃষ্টি রয়েছে। এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে মীন রাশিকে। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন। যাদের উচ্চশিক্ষার ব্যাপারে বিদেশে যাওয়ার কথাবার্তা চলছে, এই রকম চলছে, তাদের ক্ষেত্রে একটা ফাইনাল জিনিস হতে পারে এই আজকের দিনে, যে বিদেশে যাবে কি যাবে না, বা রাজ্যের বাইরে, যাই হোক, ভালো কলেজে অ্যাডমিশনের ব্যাপারে একটা কিন্তু ভালো সময় উঠে এসছে এই 19 তারিখের দিনটি। প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দিন। নতুন নতুন বন্ধুবান্ধব আসবে। দাম্পত্য জীবন অতটা ভালো নয়, একটা সন্দেহজনক ব্যাপার থাকবে, গোয়েন্দাগিরি থাকবে, সন্দেহ, একে অপরকে সন্দেহ করবে, মনোমালিন্য হবে, এদিক থেকে সাবধান। আর আজকের দিনে অবশ্যই গণেশজি এবং কার্তিকজির আরাধনা করবেন। শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে কেশর। হনুমান চল্লিশা, বজরংবাণ পাঠ করবেন শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে। তো যাই হোক, সমস্ত দর্শক বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।